দোকানটা করে তো তোমাদের ভাইয়ের সেবা যত্ন করাই উঠে গেছে, আজকে একটু সুযোগ পেলাম তাই সেবা যত্ন করতে লাগলাম। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আজকে বিকালবেলা আল্লাহর কি রহমত বিষম জোরে পানি এসেছে আর তোমাদের ভাইয়াও দোকান খুলতে যেতে পারেনি, আর আজকে বাড়িতে রয়েছে, তাই ভাবলাম একটু সন্ধ্যাবেলা কিছু নাস্তা করা যায়। পানি হচ্ছে তো আর বাইরেও যেতে পারবে না, তাই বাড়ি পাস্তা ছিল, পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর তোমাদের ভাইয়া বলছিল যে অনেকদিন পরে আজকে একটা ছুটির দিন পেলাম, তুমি ভালোভাবে আমার পা হাতগুলো টিপে দাও দেখি, অনেকটা ব্যথা যন্ত্রণা করতেছে, অনেকদিন ধরে টিপে দিচ্ছ না। তাই আমিও একটু গা হাত পাগুলো মেসেজ করে দিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ পাস্তাটা পেরে আমার সিদ্ধ হয়ে গিয়েছে। অল্প করে নুন দিয়েছি আর অল্প করে তেল দিয়েছি। তেলটা দেওয়ার কারণ হচ্ছে পাস্তাটা জড়িয়ে যায়, সিদ্ধ করে রেখে দিলে এই তেলটা দেওয়ার কারণে আর জোড়াবে না। তারপর প্রথমে আমি অল্প করে তেল দিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করতে এই পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। আর পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে সাইডে সরিয়ে রেখে ডিম ভেঙে দিয়েছি। ডিমটা একটু সামান্য নুন দিয়েছি, ডিমটা একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেলে আমি পাস্তা ঢেলে দিলাম, পাস্তাটাও একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে পাস্তার মশলাটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়তে লাগলাম, নাড়তে নাড়তে একটু লালপানা হয়েছে, তারপর একটু সস দিয়ে দিচ্ছি, টমেটোর সসটা অনেকে খাবার সময় দেয়, এখন দেয় না। আমি তাদেরকে বলি আমার মতো এরকম ভাজার সময় অল্প করে দেবে, দেখবে কতটা সুন্দর লাগে, টেস্টটা আরো বেড়ে যায়। আমার এদিকে গরম গরম পাস্তা রেডি হয়ে গেল, আমরাও বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। আমার জান্নাত তো তোমাদের একটা করে লাইক দিতে বলছে, প্লিজ লাইক করো।